বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামে বাংলাদেশ। এমনটা খুব একটা দেখা যায় না। নারী ফুটবল দলের কল্যাণে সেটা দেখা গেল। ফিফা র্যাঙ্কিংয়ে পয়েন্ট এবং অবস্থানগত দিক থেকে সবচেয়ে বেশি উন্নতি করার কারণে শিরোনামে উঠে এলো লাল সবুজের নারী ফুটবল দল। 128 থেকে 1 লাফে 104-এ উঠে এসেছে বাংলাদেশ। এই উত্তরণে ভূমিকা রেখেছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচে জয়। বাছাই চলাকালে মিয়ানমার 55, বাহরাইন 92 ও তুর্কমেনিস্তান 141 নম্বর অবস্থানে ছিল। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমার ও বাহরাইনের বিপক্ষে জয় এই উত্তরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার ঘোষিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ টপকে গেছে বাহরাইনকে। বাংলাদেশের 24 ধাপ উত্তরণের বিপরীতে দেশটি 19 ধাপ পিছিয়েছে। বর্তমানে 111 নম্বরে অবস্থান করছে পশ্চিম এশিয়ার দেশটি। নতুন প্রকাশিত র্যাঙ্কিং দেখাচ্ছে বাংলাদেশে 80.51 বেড়েছে পয়েন্টের দিক থেকে সবচেয়ে বেশি উন্নতি করা দল বাংলাদেশ। মূলত এই কারণে শিরোনামে উঠে এসেছে লাল সবুজরা। র্যাঙ্কিংয়ের এই সংস্করণে অবস্থানের দিক থেকে সবচেয়ে অবনতি হয়েছে মঙ্গোলিয়ার। 22 ধাপ নিচে নেমে গেছে দেশটি। পয়েন্টের দিক থেকে সবচেয়ে অবনতি হয়েছে ফিজির। 69.96 পয়েন্ট হারিয়েছে দেশটি। সর্বশেষ 11 ম্যাচের মাত্র 2টি হেরেছে বাংলাদেশ। ড্র করেছে 3 ম্যাচ, বাকি 6 ম্যাচ জিতেছে। ইংলিশ কোচ পিটার বাটলার দায়িত্ব নেওয়ার পর থেকে নারী দল দুরন্ত গতিতে পথ চলছে। 2024 সালে সাফ শিরোপা ধরে রাখার পর কোচ ও সিনিয়র ফুটবলারদের মধ্যে দ্বন্দ্বে নারী ফুটবলের আকাশে কালো মেঘ জমেছিল। এক ঝাঁক সিনিয়র ফুটবলারকে বাদ দিয়ে উদীয়মানদের উপর আস্থা রেখেছিলেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ। উদীয়মান ফুটবলারদের হাত ধরেই নারী ফুটবল উন্নতির পথটা দ্রুত প্রস্তুত হয়েছে। বাংলাদেশি নারী দল র্যাঙ্কিংয়ে প্রবেশের পর সবচেয়ে ভালো অবস্থান ছিল 100তম 2017 সালের ডিসেম্বরে। সবচেয়ে বাজে অবস্থান ছিল 147তম 2022 সালের আগস্টে। তারপর থেকেই উন্নতির পথ চওড়া করতে থাকে বাংলাদেশ, যা ত্বরান্বিত করেছে 2022 সালের সেপ্টেম্বরে জয় করা সাফ শিরোপা। 2024 সালের অক্টোবরে সাফ মুকুট ধরে রাখার মাধ্যমে উন্নতির ধারা অব্যাহত রেখেছিল বাংলাদেশ। চলতি বছরের 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের হার বাংলাদেশকে কিছুটা পিছিয়ে দিয়েছিল বটে। 31 মে ইন্দোনেশিয়া এবং 3 জুন জর্ডানের বিপক্ষে 2টি ড্র বাংলাদেশের রেটিং পয়েন্ট বৃদ্ধির পথে সহায়ক ছিল। পরবর্তী সময়ে এএফসি এশিয়ান কাপ বাছাই দিয়ে উন্নতির পথ চওড়া করেছে লাল সবুজরা। বাংলাদেশের সামনে অবশ্য ঝড় অপেক্ষা করছে। ফিফা র্যাঙ্কিংয়ে 58তম স্থানে থাকা তুরস্কের বিপক্ষে চলতি মাসে একটি প্রীতি ম্যাচ খেলার কথা। পরবর্তী সময়ে এশিয়ান পরাশক্তি চীন ও উত্তর কোরিয়া এবং 52তম স্থানে থাকা উজবেকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে। আগামী মার্চে অস্ট্রেলিয়া এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সিনিয়রদের বাদ দিয়ে বাটলারের তারুণ্য প্রীতি সুফল পাচ্ছে নারী ফুটবল দল। অনুনন্তি, বাংলাদেশ প্রতিদিন।